হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 এর উইলিয়াম শেক্সপিয়ারের লেখা র্যাপিড রিডার বইটির থেকে অ্যাজ ইউ লাইক ইট এর এমসিকিউ কোশ্চেন অ্যান্ড আনসার্স। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট ইজ এ অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটি আসলে কি? এটা হলো একটা রোমান্টিক কমেডি, বা অনেক জায়গায় কমেডি লিখে থাকে, তাহলে কি হবে? সেখানে অপশন হবে কমেডি। নেক্সট নাম্বার 2, দ্য ব্যানিস্ট ডিউক ওয়াজ স্টেইং ইন দ্য ফরেস্ট উইথ হিজ, যে নির্বাসিত যে ডিউক ছিল তিনি জঙ্গলে থাকতেন কার সঙ্গে? তার ফেথফুল ফলোয়ার্স, মানে তার বিশ্বস্ত অনুগামী বা সঙ্গীদের নিয়ে তিনি কি করতেন? জঙ্গলে থাকতেন। তাহলে অপশন নাম্বার বি। নেক্সট 3, ডিউরিং দ্যাট টাইম দ্য রুলার ইন ফ্রান্স ওয়াজ কল্ড, সেই সময়কার যারা ফ্রান্সের শাসন করতেন তাদের কি বলা হতো? তাদের বলা হতো ডিউক। নেক্সট, দ্য প্রভিনেন্স ইন ফ্রান্স ওয়ার নোন এজ, ফ্রান্সকে যে সেই সময় ফ্রান্স যে বিভক্ত ছিল সেটা কি হিসেবে জানতো? তাহলে কি এটার উত্তর হবে ডিউকডম। আমরা যাকে স্টেট বলি, রাজ্য বলি, সেটাই হলো ফ্রান্সে তখন কি ছিল? ডিউকডম হিসেবে সেটা তখন পরিচিত ছিল। নেক্সট, দ্য ডিউক সিনিয়র, বড় ডিউক বা তাকে বলা হতো কি? তাকে বলা হয় লফুল ডিউক, ওয়াজ ব্যানিস্ড বাই, যিনি নির্বাসিত হয়েছেন কার দ্বারা নির্বাসিত হয়েছিলেন? তিনি নির্বাসিত হয়েছিলেন ডিউক ফ্রেডারিকের দ্বারা। তাহলে অপশন এ। নেক্সট, দ্য ডটার অফ দ্য ব্যানিস্ড ডিউক ওয়াজ, নির্বাসিত ডিউকের কন্যা ছিল ডি, রোজালিন্ড। নেক্সট নাম্বার 7, দ্য ডটার অফ ডিউক ফ্রেডারিক, যাকে বলা হয় কি? ইউজারপার, মানে জবর দখলকারী। ওয়াজ, কেন জবর দখলকারী বলা হয় ডিউক ফ্রেডারিককে? কারণ সে তার দাদা ডিউক ফ্রেডারিকের কি করেছিল? স্টেট দখল করে নিয়েছিল বা রাজ্য দখল করে নিয়েছিল। তাহলে উত্তর হবে কি এখানে? জবরদখলকারী যে ডিউক ফ্রেডারিক ছিল তার কন্যা হলো অপশন এ, সেলিয়া। নেক্সট, রোজালিন্ড disguised himself as country lad and took a new name. রোজালিন্ড কি করেছিল? পালিয়ে গেছিল। কোথায় পালিয়ে গেছিল? এখানে জঙ্গল অফ আর্ডেন বলা যেতে পারে। আর্ডেনের জঙ্গলে তারা কি করেছিল? পালিয়ে গেছিল। কিভাবে? কান্ট্রি লেড, একজন গ্রাম্য ছেলের ব্যাজ ধরেছিল যে, এবং সেখানে তার নতুন নাম রেখেছিল। তার নাম কি ছিল? তার নাম হয় অপশন সি, গ্যানিমেড। নেক্সট, সিলিয়া কার রূপ ধারণ করেছিল? কান্ট্রি গার্ল। ওয়াজ গিভেন এ নিউ নেম, সিলিয়ার নতুন নাম, সিলিয়ার একটা নতুন নাম হয়েছিল। সেটা কি হয়েছিল? সেটা হয়েছিল অ্যালিয়েনা। নেক্সট, দ্য ব্যানিস্ট ডিউক টুক শেল্টার ইন দ্য, ব্যানিস্ট ডিউক তিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন? তার উত্তর হবে কি? অপশন সি, ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে আশ্রয় নিয়েছিল। নেক্সট, দ্য ব্যানিস্ট ডিউকস ফ্রেন্ড ওয়াজ, যিনি নির্বাচিত ডিউক ছিলেন তার বন্ধু ছিল, তার বন্ধুর নাম কি ছিল? স্যার রোল্যান্ড ডি বয়েজ। অথবা অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, স্যার রোল্যান্ড ডি বয়েজের যিনি বন্ধু ছিলেন তার নাম কি ছিল? তার নাম ছিল কি? দ্য ব্যানিস্ট ডিউক। নেক্সট, অলিভার এল্ডারসন, অলিভার হলো বড় ছেলে, অ্যান্ড অরল্যান্ডো ইয়ঙ্গারসন, অরল্যান্ডো হলো ছোট ছেলে। ওয়ার দ্য সন্স অফ, কার ছেলে ছিল? তাহলে ওরা ছেলে ছিল সি, স্যার রোল্যান্ড ডি বয়েজের। নেক্সট, দ্য নেম অফ দ্য সার্ভেন্ট অফ অরল্যান্ডো ওয়াজ, অরল্যান্ডোর যিনি ভৃত্য বা চাকর ছিল তার নাম কি ছিল? তার নাম ছিল অ্যাডাম। নেক্সট, রোজালিন্ড ফেল ইন লাভ উইথ, রোজালিন্ড প্রেমে পড়েছিল কার? এ, অরল্যান্ডো। নেক্সট, সেলিয়া ফেল ইন লাভ উইথ, সেলিয়া কার প্রেমে পড়েছিল? সেলিয়া প্রেমে পড়েছিল অলিভার। নেক্সট, অলিভার ম্যারিড, অলিভার কাকে বিয়ে করেছিল? অলিভার বিয়ে করেছিল সেলিয়াকে। নেক্সট, অলিভার ওয়ান্টেড টু গেট রিড অফ, অলিভার কাকে মারতে চেয়েছিল? অলিভার মারতে চেয়েছিল অরল্যান্ডো। তাহলে উত্তর হবে অপশন এ, অরল্যান্ডো। নেক্সট, অলিভার ওয়াজ সেভড বাই, যেখানে অলিভার মারতে চেয়েছিল সেখানে অলিভার কার দ্বারা সুরক্ষিত হয়েছিল? অলিভার অরল্যান্ডোর দ্বারাই সুরক্ষিত হয়েছিল। তাহলে অপশন বি, অরল্যান্ডো। নেক্সট, অরল্যান্ডো সেভড হিজ ব্রাদার ফ্রম, অরল্যান্ডো কার কাছ থেকে তার ভাইকে বাঁচিয়েছিল? এখানে কি হবে? অপশন এ হাংরি লায়ন এন্ড বি ভেনোমাস স্নেক। তাহলে কি হবে? উত্তর হবে অপশন ডি, বোথ এ এন্ড বি। নেক্সট, হু অ্যাকম্পানিড অরল্যান্ডো হোয়েন হি এসকেপড, যখন অরল্যান্ডো পালিয়ে গেছিল তখন কে তার সঙ্গ দিয়েছিল? তখন সঙ্গ দিয়েছিল অপশন এ, অ্যাডাম। নেক্সট, ইন দ্য ফরেস্ট ডিউক ফ্রেডারিক মিট, যিনি কি ছিলেন? জবরদখলকারী যে ডিউক ছিল তিনি কার সঙ্গে, যখন তিনি জঙ্গলে প্রবেশ করেন তখন কার সঙ্গে তার দেখা হয়েছিল? তখন তার সাক্ষাৎ হয়েছিল একজন কিসের সঙ্গে? হারমিট, মানে সন্ন্যাসী। অপশন সি। নেক্সট, ডিউক ফ্রেডারিক ওয়াজ চেঞ্জড বাই, এখানে কি হয়েছে? যিনি সেই জবরদখলকারী যিনি ডিউক ছিলেন তিনি কার দ্বারা পরিবর্তিত হয়েছিলেন? তাহলে অপশন বি, হারমিট, সেই সন্ন্যাসীর দ্বারাই তিনি কি হয়েছিলেন? পরিবর্তিত হয়েছে, এবং যার পরে তিনি তার ভাই ডিউক ফ্রেডারিককে কি করেন?
ডিউক সিনিয়রকে কি করেন, সরি বলে। নেক্সট, রোজালিন্ড গেভ অরল্যান্ডো, রোজালিন্ড অরল্যান্ডোকে কি দিয়েছিল? তাহলে এখানে উত্তর হবে অপশন সি, এ গোল্ড চেন, একটা সোনার চেন দিয়েছিল। কখন দিয়েছিল? যখন সে জানতে পারলো যে অরল্যান্ডো হলো তার বাবার বন্ধুর ছেলে, তখন সে তাকে কি করেছিল? একটা সোনার চেন দিয়েছিল। চার্লস ওয়াজ এ রিওন্ড, চার্লস কি নামে সুপরিচিত? চার্লস এখানে সুপরিচিত ছিল রেসলার হিসেবে, মানে কুস্তিবীর হিসেবে সুপরিচিত ছিল। নেক্সট, নাম্বার 25, অলিভার প্ল্যান টু মার্ডার অরল্যান্ডো আফটার হি ওন দ্য রেসলিং ম্যাচ। অলিভার প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল অরল্যান্ডোকে মারার, যখন সে কি করবে? রেসলিং ম্যাচটা জিতে আসবে। কি করে মারবে? বাই বার্নিং হিম অ্যালাইভ হোয়েন হি স্লেপ্ট, যখন সে ঘুমিয়ে থাকবে তাকে কি করবে? জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। Next, the sharp teeth of the cold wind in winter is nothing compared to man's. শীতের কনকনে উত্তরের বাতাসের দাঁতের তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? এখানে দাঁতের তুলনা করা হয়েছে মানুষের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মানুষের আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। মানে এর উত্তর এটা হবে কি? এর মানে হলো নিষ্ঠুরতা এবং বেইমানির সঙ্গে তুলনা করেছে। তাহলে উত্তর হবে অপশন সি। নেক্সট, অ্যাডাম গেভ অরল্যান্ডো, অ্যাডাম অরল্যান্ডোকে দিয়েছিল, কি দিয়েছিল? 500 crowns, মানে কি হবে? অপশন এ, 500 crowns. নেক্সট, নাম্বার 28, অরল্যান্ডো কার্ভড দ্য লাভ সনেট অন দ্য বার্ক অফ ট্রি অ্যাড্রেসিং টু। অরল্যান্ডো গাছের ছালে লিখেছিল ভালোবাসার সনেট, কার উদ্দেশ্যে? বা এখানে দেখো অবলিক দিয়ে আরেকটা কোশ্চেন আসতে পারে, এভাবে কোশ্চেনটা আসতে পারে, অরল্যান্ডো কার্ভড দ্য নেম অফ, অরল্যান্ডো কার নাম লিখে রেখেছিল গাছের মধ্যে? তাহলে উত্তর কি হবে? অপশন এ, রোজালিন্ড, রোজালিন্ডের নাম লিখেছিল বা রোজালিন্ডের উদ্দেশ্যে সনেটটা লিখে রেখেছিল। নেক্সট, নাম্বার 29, সিলিয়া ওয়াজ রোজালিন্ড, সিলিয়া হলো রোজালিন্ডের কি হয়? সিলিয়া রিয়েল ফ্রেন্ড, প্রকৃত বন্ধু, বা এখানে কি হয়? তারা দুজন কি ছিল? কাজিনস। তারা দুজন কি ছিল? খুড়তুতো জ্যাঠতুতো বোন ছিল। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, নাম্বার 30, ইন দ্য ফরেস্ট অফ আর্ডান, আর্ডানের জঙ্গলে দ্য ডিউক অ্যান্ড হিজ কম্পেনিয়ন, তা ফরেস্টের জঙ্গলে ডিউক এবং তার সঙ্গীরা লিভ লাইক, কি কার মতো করে বেঁচে থাকতো? এখানে উত্তর হবে কি? অপশন বি, রবিনহুড, রবিনহুডের মতো করে তারা বেঁচে ছিল, বা সেখানে সেই জঙ্গলে রবিনহুডের মতো ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।